নমস্কার বন্ধুরা, এবার সময় এসেছে দীর্ঘশ্বাসের বদলে বিজয়ের হাসি হাসার। এতদিন যারা আপনার ক্ষতি চেয়েছে, আপনার সরলতার সুযোগ নিয়ে যারা আড়ালে ষড়যন্ত্র বুনছে, তাদের জন্য এখন কঠিন সময় ঘনিয়ে আসছে। আপনি হয়তো আজ নিজেকে খুব একা বা দুর্বল অনুভব করছেন, কিন্তু মনে রাখবেন, ঝড়ের আগে নিস্তব্ধতাই সবচেয়ে ভয়ঙ্কর হয়। আপনার শত্রুরা এখন হয়তো আপনার অবস্থা দেখে হাসছে বা তাচ্ছিল্য করছে, কিন্তু তারা জানে না যে তাসের ঘর ভাঙার সময় হয়ে গেছে। আপনার অজান্তে যারা সক্রিয় ছিল, তিন ঘাতক, আপনি হয়তো বুঝতে পারেননি যে আপনার চারপাশে তিনটি ভিন্ন ধরনের মানুষ আপনার শিকড় কাটাতে চেষ্টা করছিল। আপনি তাদের আপন ভেবেছিলেন, আর এটাই ছিল আপনার সবচেয়ে বড় ভুল। প্রথমজন ঈর্ষাকাতর এই ব্যক্তিটি আপনার উন্নতি সহ করতে পারে না। আপনার একটা ছোট সাফল্য তার রাতের ঘুম কেড়ে নেয়। সে সরাসরি কিছু বলে না, কিন্তু আপনার আড়ালে মানুষের মনে বিষ ঢেলে দেয়, যাতে আপনার ভাবমূর্তি নষ্ট হয়। দ্বিতীয়জন ছদ্মবেশী বন্ধু। এ আপনার খুব কাছের কেউ, যে আপনার সব দুর্বলতা এবং গোপন কথা জানে। সে সংবেদনা যেখানে ভান করে আপনার সব খবর নেয় এবং সুযোগ বুঝে সেগুলোকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করে। তৃতীয়জন নেতিবাচক শক্তির আধার। এই ব্যক্তিটি সবচেয়ে বিপজ্জনক, কারণ সে শান্ত। তার সাথে কথা বললে বা তার পাশে বসলে আপনি ভেতর থেকে ক্লান্ত অনুভব করবেন। আপনার আত্মবিশ্বাস থমকে থাকে এবং কাজ হতে হতে আটকে যায়। এখন সময় পরিবর্তনের কি ঘটতে চলেছে? আপনার চোখের প্রতিটি জলবিন্দুর হিসাব এবার প্রাকৃতি নীতি চলেছে। যখন পরম বিচার শুরু হয়, তখন তা কোনো আওয়াজ করে না, সরাসরি আঘাত করে। যারা আপনার জন্য গর্ত খুঁড়ছিল, তারা এখন নিজেরাই সেই গর্তে পা পিছলে পড়ার অপেক্ষায় আছে। মানসিক বাস্তবিকতা। আগামী কয়েকদিনের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার কাঁধ থেকে এক বিশাল বোঝার ভার নেমে গেছে। যে দুশ্চিন্তায় আপনাকে মাসের পর মাস তাড়িয়ে বেড়াচ্ছিল, তা হঠাৎ করে উধাও হয়ে যাবে। শত্রুর পরাজয়। যারা আপনাকে নিজের ষড়যন্ত্র করছিল, তারা এখন নিজেদের তৈরি করা জটিলতায় নিজেরাই জড়িয়ে পড়বে। তারা আপনাকে নিচে নামতে চেয়েছিল, কিন্তু এখন তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার কঠিন হয়ে দাঁড়াবে। আর্থিক ও সামাজিক উন্নতি। আপনার আটকে থাকা কাগজগুলো হঠাৎ গতি পাবে। দীর্ঘদিনের কোনো বাধা বা আইনি জটিলতা থাকলে তা আপনার পক্ষে আসবে। আপনার জন্য বিশেষ পরামর্শ: মানুষের বিচার ভুল হতে পারে, কিন্তু সময়ের বিচার কখনো ভুল হয় না। আপনার এখন শুধু ধৈর্য ধরার সময়। আপনার নীরবতাই হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। যে মানুষগুলো আপনার ক্ষতি করতে চেয়েছে,
তাদের সাথে তর্কে জড়াবেন না, কারণ প্রকৃতি যখন তাদের সাজা দেবে তখন তাদের কাছে মাথা ঠকানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। আপনি যতটা ভেঙে পড়েছেন বলে মনে করছেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে আপনি ফিরে আসছেন। খুব শীঘ্রই আপনি এমন এক সুখবর পেতে চলেছেন যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত উজ্জ্বল হয়ে ওঠে। আপনার ভোর সমাগত। যখন প্রকৃতি বিচার শুরু করে, মনে রাখবেন, যখন আপনার শত্রু বা বিরোধীরা একে একে দুর্বল হতে শুরু করবে, তখন নিজের মনে ভুলো অহংকার আসতে দেবেন না, কারণ অহংকার হলো সেই বিষ যা আপনার শত্রুকে পতনের মুখে ঢেলে দিয়েছে। আপনি যেন সেই একই ভুল না করেন। আপনাকে শান্ত এবং ভরসাপূর্ণ থাকতে হবে। এই জয় কেবল আপনার একার নয়, এটি আপনার সেই বছরের পর বছর ধরে রাখা অসীম ধৈর্যের জয়। এটি আপনার সেই চোখের জলের জয় যা আপনি কাউকে না জানিয়ে কোনো অভিযোগ ছাড়াই নিভৃতে বিসর্জন দিয়েছিলেন। ঈশ্বর বা প্রকৃতি যখন বিচার করেন তখন আপনার সেই নিঃশব্দ ত্যাগের প্রতিদান এভাবেই ফিরে আসে। বিরোধীদের পতনের 3টি স্টপ সংকেত। আগামী সময়ে আপনি আপনার বিরোধীদের জীবনে এই 3টি লক্ষণ স্পষ্ট দেখতে পাবেন। পারিবারিক ও কর্মক্ষেত্রে অশান্তি। আপনার বিরোধীদের ঘরে বা কাজের জায়গায় হঠাৎ করে বিশৃঙ্খলা বেড়ে যাবে। ছোটখাটো বিষয় নিয়ে বড় অশান্তি তৈরি হবে। তাদের সাজানো পরিকল্পনাগুলো ভেস্তে যেতে শুরু করবে এবং যে অর্থের অহংকার তারা করত সেই অর্থ বালির মতো হাত থেকে খসলে যাবে। আস্থা ও বিশ্বাসের সংকট। যে মানুষগুলোর উপর ভিত্তি করে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই কাছের মানুষগুলোই এখন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে। যাদের সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, তারাই এখন তার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। মানসিক অস্থিরতা ও ভয়। এটি হবে সবচেয়ে বড় আঘাত। আপনার শত্রুর মানসিক শক্তি ভেঙে পড়বে। রাতে ঘুম উধাও হয়ে যাবে। সে প্রতিটি পদক্ষেপে বিপদ অনুভব করবে, কারণ যে ভয়ের বীজ সে একদিন আপনার মনে বপন করতে চেয়েছিল, সেই ভয়ে এখন তার বুকে পাথরের মতো চেপে বসবে। আপনার জন্য বার্তা: অপেক্ষা করুন এবং শান্তভাবে দেখুন। সবকিছু আপনার চোখের সামনেই ঘটবে। আপনাকে কিছুই করতে হবে না, শুধু নিজের লক্ষ্যে স্থির থাকুন। যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল তারা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে ফটফট করবে। আপনি শুধু নিজের সত্যতা বজায় রাখুন, কারণ আপনার সময় এখন উন্নতির পথে। শুভকামনা। আপনার ন্যায়ের সময় শুরু হলো। সেই মুহূর্তটি এখন খুব কাছে যখন আপনি উপলব্ধি
করবেন যে নায়ের চাকা ঘুরতে সময় লাগে ঠিক, কিন্তু যা ঘরে এখন আপনার প্রধান কাজ হলো নিজের শক্তিকে সঞ্চয় করা। আপনার পরিকল্পনাগুলো এখনই সবার সামনে আনবেন না, সেগুলোকে গোপন রাখুন। আগে যারা আপনার খুব কাছে ছিল তাদেরও এখন একটু দূরত্ব বজায় রেখে নতুন করে চিনে নেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, লড়াইয়ের মোড় ঘুরে গেছে ঠিক, কিন্তু খেলাটা এখনো পুরোপুরি শেষ হয়নি। বিজয়ীর মর্যাদা ও শান্তি। সেই সময়ে আপনার মনে পুরনো কষ্টের কথা ভেবে রাগ আসতে পারে। আপনার মনে পড়তে পারে সে কিভাবে আপনাকে কষ্ট দিয়েছিল, কিন্তু মনে রাখবেন, আপনার আসল শক্তি আপনার সংযমে। আপনার জন্য শেষ পরামর্শ, আপনাকে তাকে অপমান করতে হবে না। তার বর্তমান শোচনীয় অবস্থায় হবে তার জীবনের সবচেয়ে বড় শাস্তি। তার ভেঙে পড়া কণ্ঠস্বর, ক্লান্ত মুখ আর বারবার দেওয়া ব্যর্থ সাফাইগুলোয় প্রমাণ করবে সে হেরে গেছে। সে প্রতিটি পদক্ষেপে এখন ভয়ে ভয়ে ফেলবে, তবুও সে ভুল করবে, কারণ ভীত মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। আর অন্যদিকে আপনার জীবনে এক অপার্থিব প্রশান্তি নেমে আসবে। আপনি অনুভব করবেন যে আপনি শুধু একটি লড়াই জেতেননি, বরং আপনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন। আপনার অন্ধকার অধ্যায় শেষ হলো, এবার আপনার মাথা নিচু করে বাঁচার সময়। শান্ত থাকুন, কারণ জাগতিক বিচার সম্পন্ন হয়েছে। আর কার কার কোন রাশি, কমেন্টে জানান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।